আল্লাহর বান্দির যখন ব্যথা কমে গেল, ব্যথা কমা মাত্র আল্লাহ তাআলার বান্দি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দি একটা সন্তান প্রসব করলেন। সুবহানাল্লাহ, জোরে বলি। সন্তান হওয়ার পর আল্লাহর বান্দি ওই তখতার উপরে ভাসমান অবস্থায় ছোট্ট মাসুম বাচ্চাকে কোলে উঠাইছে। বাবা কোলে উঠানোর পর এখন পর্যন্ত তার বুকের দুধের বোটাটা সন্তানের মুখের ভিতরে দেয় নাই। বাবা দিবে দিবে ভাব, এমন টাইমে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে ডাইকা বলে, আজরাইল যা, ওই যে দেখ সাগরের ভিতরে আমার একজন বান্দি তক্তার উপরে ভাসমান অবস্থায় সন্তান কেবল কোলে উঠাইছি, এখন পর্যন্ত বুকের দুধ সন্তানের মুখে দেয় নাই। তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দির জান খানা কবজ করে নিয়ে আজরাইল বলেন, আল্লাহর হুকুম পাওয়ার পর আমি যখন তার জান কবজ করার জন্য তৈয়ার, আমি দেখলাম আল্লাহর বান্দি দরিয়ার ভিতরে একা একা ভাসমান অবস্থায় তক্তার উপরে। এরপরে কোলের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চা কেবল প্রসব করলো। এই বাচ্চাটা কোলের ভিতরে এখন পর্যন্ত মা দুধ মুখে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে এই বান্দির জান কবজ করার হুকুম দিল। আমার তখন একটু মায়া লাগলো, আহারে এই বাচ্চার মার জান যদি আমি কবজ করে নেই, তাহলে এই বাচ্চাটা কে দেখাশোনা করবে, কি হবে এই দরিয়ার ভিতরে। আমার দিলে বড় মায়া, আমার একটু দয়ার উদ্রেক হইল। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার এই বান্দিটারে একটু হায়াত বাড়ায়া দেওয়া যায় না? আল্লাহ বলেন, ও আজরাইল, মার চাইতে মাসির দরদ বেশি দেখায় না। এরে আজরাইল, তুমি যেই বাচ্চার প্রতি মায়া নিয়া তুমি তার মার হায়াত বাড়া চাও, ওরে আজরাইল তুমি তো জানো না তোমার কেউ, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, ওই বাচ্চার টেনশন তোমার করা লাগবে না, আমি যেটা বলছি সেটা করো, তার মার জানখানা কবজ করে নিয়ে আসো। এ বাবা, আল্লাহর বান্দির জানখানা কবজ করে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দি ছোট বাচ্চাকে যেরকম ভাবে কোলে উঠাইছে, বাবা আল্লাহ তাআলা ওই বান্দির জান কবজ করে নেওয়ার পর ওই বাচ্চাটাকে মার কোলের ভিতরে এমন ভাবে ঘুমা লাগায় দিছি, ওই বাচ্চাটা মার কোলের ভিতরে ঘুমায় রইছে। কন্যা সুবহানাল্লাহ। আর আসছে বাবা, মার লাশটা তক্তা থেকে পড়ে যায়, ওই ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে শুয়ে থাকে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে হেফাজত করে। সুবহানাল্লাহ। এরপরে এই বাচ্চাটার কি হয়, লম্বা কথা আমার বলা মাকসাদ না, আমি শুধু বুঝাইতে চাই আজরাইলের জান কবজ করতে, দুইজন মানুষের জান কবজ করতে মায়া লাগছিল। একটা হলো এই আল্লাহর বান্দির জান কবজ করার মায়া লাগছিল। বাবা আমার বাবাজিরা, তো নবীদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে কে আছো আমি পয়গম্বর থেকে এই কালেমাগুলো শিখবা, এই কথাগুলো শিখবা। ফায়ামালু বিহিন্না, কথাগুলো শেখার পর ওই কথাগুলোর উপরে আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা অন্যকে আমল করানোর জন্য অন্যকে শিক্ষা দিবা।
নবীজি বলেন মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আসো যে আমার কাছ থেকে এই কথাগুলো শিখবা, ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা অন্যকে আমল করানোর জন্য শিক্ষা দিবা। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম ওগো রাসূল আমি আছি, আমি শিখব কথাগুলো, আমি আমল করব, অন্যকে আমল করানোর জন্য আমি শিক্ষা দিব। ফা আখাযা বিয়াদি, কথাটা বলার পর পয়গম্বর আমার হাতটা এরকম ভাবে ধরলেন, এই যেরকম হাত ধরলেন নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন। ফা আখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আমার হাত ধরলেন, হাত ধরার পর ফাআদ্দা খামসান, 5টা বাক্য গণনা করলেন। কয়টা বাক্য বলেন বাবা? 5টা বাক্য গণনা করার পর ফাকালা, অতঃপর পয়গম্বর বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বর আমার হাতটা ধরার পরে 5টা বাক্য গণনা করে বললেন, পয়গম্বর বলেন ইত্তাকিল মাহারিমা, এরে আবু হুরায়রা ওই আল্লাহকে ভয় করো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাকুন আবাদান নাস, সে তামাম জগতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতকারী হইবে। 1 নাম্বার বাক্য বললেন ইত্তাকিল মাহারিমা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে তুমি নিজেকে বাঁচাও, পরহেজ করো। খেয়াল করেন, এই কথা বলা যাবে না, ভালো না লাগলে চলে যান, কিন্তু কথা বলা যাবে না, যতক্ষণ থাকবেন চুপচাপ থাকতে হবে। আর যেই ট্যাবলেট গুলা কথা বলে আপনারা বড়রা 2-4 জন মাঝখানে বসেন। আপনাদের এই এলাকা জন্ম নিবন্ধন আসে নাই কোনোদিন, বোঝা গেল, কারণ বড়র চাইতে ছোটরাই বেশি। হ্যাঁ, 2-1 এখান থেকে বসেন, কথা বলবে না বাবারা, তোমরা কথা বলো না সোনামণিরা। খেয়াল করেন, নবীজি বলেন হাদিসের আলোচনা, আমি কিন্তু ভূমিকাতে যা সময় নষ্ট করতেছি না, সোজা আলোচনা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার হাতটা ধরে নবীজি 5টা বাক্য বললেন। 1 নাম্বার বাক্য ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি নিজে আমল করবা, অন্যকে শিখাইবা আমল করার জন্য, সেটা হলো ইত্তাকিল মাহারিমা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে নিজেকে বাঁচাইবা, পরহেজ করবা, তাকুন আবাদান নাস, তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হইবে। আল্লাহ যা হারাম করছে তা থেকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? বলেন সুদ খাওয়া হালাল না হারাম? কে হারাম করছে? আরো জোরে বলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? হারাম করছেন কে? তো নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা, আল্লাহ যা হারাম করছে তা থেকে পরহেজ করো, নিজে বাঁচো, অন্যকে বাঁচানোর জন্য শিক্ষা দাও। অন্যের খেত দখল করে খাওয়া হালাল না হারাম? আলকেটা খেত প্রসার বানায় নিজের খেত প্রসার বানানো হালাল না হারাম? মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হালাল না হারাম? নামাজ না পড়া হালাল না হারাম? কথা বোঝে নাই? রোজা না রাখা হালাল না হারাম? হারাম। এই যতগুলো আল্লাহ হারাম করছেন সব হারাম থেকে নবীজি বলেন আবু হুরায়রা পরহেজ করো, নিজে বাঁচো, অন্যকে বাঁচানোর জন্য শিক্ষা দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি শ্রেষ্ঠ আবেদ হইবে। আমরা মনে করি নামাজ পড়লেই বুঝি নেকি হয়, কিন্তু কখনো কখনো নামাজ না পড়লেও নেকি হয়। ভাই হুজুর কয় কি? নামাজ না পড়লেও নেকি হয়? রোজা রাখলে যেমন নেকি হয়, কখনো কখনো রোজা না রাখলেও নেকি হয়। সুবহানাল্লাহ কইলেন। নামাজ পড়লে যেমন নেকি হয়, সুদ না খাইলেও ওরকম নেকি হয়। সুদ থেকে বাঁচতে পারলেও নেকি হয়। আমরা মনে করি যে শুধু নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়লেই নেকি হয়, সুদ থেকে বাঁচলে বুঝি নেকি হয় না, ঘুষ থেকে নিজেকে বাঁচাইলে বুঝি নেকি হয় না, হারাম থেকে নিজেকে বাঁচাইলে বুঝি নেকি হয় না, নেকি হয়। এজন্য নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা আল্লাহ যা হারাম করেছে তা থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচানোর জন্য শিক্ষা দাও। আল্লাহ তাআলা যা হারাম করেছেন
আল্লাহ কর্তৃক হারাম থেকে যারা বাঁচতে পারবে, পয়গম্বর বলে হারাম থেকে বাঁচাটাই তাকুন আবাদান নাস, তামাম জগতের ভিতরে এসে শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল বলেন নাই শ্রেষ্ঠ ইবাদতকারী হওয়ার জন্য বেশি তাহাজ্জুদ পড়া লাগবে, বেশি দান সদকা করা লাগবে, বেশি হজ করা লাগবে। এ নবীর উম্মতের দল পয়গম্বর বলেন যারা হারাম থেকে বাঁচবে তারাই শ্রেষ্ঠ ইবাদতকারী বলে বিবেচিত হয়ে যায়। এজন্য বাবা নামাজ পড়া যেমন নেকির কাম, তেমনটাই আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে বাঁচাটাও তেমন ইবাদত। আমার বাবাজিরা সারা বছর রোজা রাখবেন, রাখা হালাল জায়েজ সওয়াবের কাজ, কিন্তু বছরে 5টা দিনে রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে 3 দিন। এই 5 দিন রোজা না রাখাও সওয়াবের কাজ। নামাজ পড়া যেমন নেকির কাম, মা বোনদের যেমন প্রত্যেক মাসে অসুস্থতা হয় ওই সময় নামাজ না পড়াটাও নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন না? এর নবীর উম্মতের দল। এজন্য পয়গম্বর বলেন 5টা বাক্য বললেন, 5টা কালেমা আবু হুরায়রাকে শিক্ষা দিলেন বাবা। 1 নাম্বার তিনি বলেন ইত্তাকিল মাহারিমা। এরে আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে পরহেজ করো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হইবি। 2 নাম্বার বাক্য বললেন আবু হুরায়রা, 2 নাম্বার কালাম, 2 নাম্বার বাক্য শিখে নাও। তিনি বলেন এ আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। এরে আবু হুরায়রা, তোমার কিসমতে, তোমার ভাগ্যে, তোমার কিসমতে যা আল্লাহ রেখেছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তুমি শ্রেষ্ঠ ধনী হইয়া যাইবা। 2 নাম্বার কি বললেন? তোমার কিসমতে, তকদিরে যা লেখা, তকদিরে যা আছে, কিসমতে যা আছে তার উপরে সন্তুষ্ট থাকো। আমার বাজিরা, কিসমতে যা থাকবে তার উপরে সন্তুষ্ট থাকা, মুসিবত আসলে তার উপরে সন্তুষ্ট থাকা। মুসিবত দেন কে? জোরে পান। এজন্য নবী বলেন কিসমতে যা আছে তার উপরে সন্তুষ্ট থাকো। এর নবীর উম্মতের দল পয়গম্বর আরবি বলেন কিসমতে যা আছে তার উপরে যারা সন্তুষ্ট থাকবে তারা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনীবান মানুষ হয়ে যায়। 3 নাম্বার বাক্য আবু হুরায়রাকে শিক্ষা দেন। এরা আবু হুরায়রা, পয়গম্বর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। নবী বলেন এরে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। কার সাথে বললাম? প্রতিবেশী তো চেনেন আপনারা, বাড়ির আশেপাশে যারা আছে প্রতিবেশী। পয়গম্বর বলেন ওয়া আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা, তাকুন মুমিনান, তাহলে তুমি কামেলে মুমিন হইবা। এর নবীর উম্মতের দল, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর উপরে জুলুম অত্যাচার করা যাবে না। আপনার একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, লাঠির জোর আছে, বংশ জোর আছে, অথবা আপনি পাওয়ার পার্টির লোক, এই জন্য আপনি আপনার প্রতিবেশীর সাথে যা তা ব্যবহার করতে পারেন না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি কামেলে মুমিন হইবা। পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। পয়গম্বর বলেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলি। খেয়াল করেন বাবা, কঠিন কথা। আপনার প্রতিবেশী যদি আপনার অত্যাচার থেকে নিরাপদ না থাকে, অর্থাৎ আপনি যদি অত্যাচার করেন, জুলুম করেন, কষ্ট দেন, তাইলে নবী বলেন তুমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা না। এর নবীর উম্মতের দল, আমরা অনেক সময় আমাদের প্রতিবেশীদেরকে বিভিন্নভাবে কষ্ট দেই। যেমন আপনার একটু গায়ে পায়ে বেশি অথবা শক্তি বেশি, বংশ মর্যাদা ভালো, এই জন্য আপনি আপনার
একদম ক্ষেতের আইলে এমন একটা গাছ লাগাইছেন যে গাছের পুরা ডালগুলো ছায়া, অন্য বাড়ির বাহির বাড়ি দিয়ে রাখছেন, তার বাইরের বাড়ি সে ধানের সিজনে ধান শুকাইতে পারে না, আপনার গায়ের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, এরকম হয় না? এমন ভাবে আপনি গাছ লাগাইছেন, পুরা গাছের ছায়া প্রতিবেশীর বাড়ির উপরে, সে ধান শুকাইতে পারে না আপনার গাছের ছায়ার কারণে, আপনাকে সাহস করে বলতেও পারে না, কারণ আপনার ওই যে পাওয়ার পার্টির লোক তো, অথবা স্বৈরাচার গ্রুপের কেউ একজন, অথবা আপনার বংশ ভালো, মানে বংশের ক্ষমতা বেশি, লাঠির জোর বেশি, আপনি কইলেই 50 জন লাঠি নিয়ে বের হয়, এই জন্য সে বলতেও পারে না যে ভাই গাছের ডালটা কেটে দেন, আমি তো ধান শুকাইতে পারতেছি। এরকম হয় না? হয় না? আপনাদের এলাকায় তো এরকম করে টরে না। তো ওই যে গাছের ছায়া দিয়ে একজনকে কষ্ট দিতেছেন, নবী বলেন এটাও এক প্রকারের জুলুম, তুমি অত্যাচার করতেছো, প্রতিবেশীর উপরে কষ্ট দিতেছো। আবার কি সুন্দর কিছু মানুষ আছে, বাড়ির টিউবওয়েলের পানিটা সুন্দর করে ছেড়ে দিছে, রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে, প্রতিবেশীরা হুন্ডা নিয়ে যাইতে পিচ্ছিল খায় পইরা পাও ভেঙে যায়, উনি ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য ওখানে একটা পাইপও দিয়ে দিতেছে না। আবার ওনাকে বললে কয় বেশি ভালো না লাগবে পথ কিন্তু বন্ধ করে দিন, আছে ময়রা দেখো, পথ বন্ধ তো করবা, মরাও তারপরে দেখো, কবরে যা দেখো কি অবস্থা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ক্ষমতা পাওয়ার দেখায়া, লাঠির জোর দেখায়া, সম্পদ বেশি এই জন্য আপনার পাওয়ার দেখায়া প্রতিবেশী রাস্তার মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের এই অঞ্চলে নাই, অনেক অঞ্চলে এরকম আছে, পাকা রাস্তার উপর দিয়ে খের শুকায়া দেয়। আচ্ছা, দেখা যায় বৃষ্টির পানি নামে এক জায়গায় গর্ত হয়ে গেছে, সুন্দর করে খের দিয়ে রাখছে, হুন্ডা নিয়ে যাওয়ার সময় খেরের নিচে তো আর দেখা যায় না, পাগারে পইরা হুন্ডার চাক্কাও ভাঙছে, পাও ঠ্যাংও ভাঙছে। হয় না? হয় না? এই যে ধান মানে খের যে শুকাইছে, এই সিটার মরার পরে টের পাবে যে কয় দানে কয়। কাউকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম সুন্দর, ইসলাম এমন একটা ব্যবস্থা, কার উপরে কোনোদিন জুলুম করতে শিখায় নাই, কাউকে কষ্ট দেওয়া শিখায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার খের শুকাবেন, আপনার বাইরে শিখান, না পারেন আপনার ঘরে চালে শিখান। আপনি সরকারি রাস্তা মানে ওইটা সবার অধিকার, আপনি রাস্তায় খের শুকাইতেছেন, গর্তের ভিতরে হুন্ডার চাক্কা পইরা, হুন্ডার চাক্কা ভাঙছে, পাও ভাঙছে, এটা দিবে কে? কে দিবে? কে শিখাইলো আপনাকে এটা? আবার কিছু মানুষ আছে সোনার ভাইরা, বাড়ির কাছে কাঁচা রাস্তা তো, সড়ক গেছে, সুন্দর করে বাড়ির পিছনে গাছের সাথে গরু বাঁধা রাখি, রাস্তার ভিতরে কেদা সেনা দিয়া রাস্তা খিস, মানুষে যাইতে কষ্ট হয়। হয় না? হয় না? এরকম কষ্ট দেওয়ার লোক আছে না নাই? নবী বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। খবরদার আবু হুরাইরা, শিখে নাও, তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না, রাস্তার মানুষকে কষ্ট দিবা না। এটা নবীর উম্মতের দল, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, তাইলে পয়গম্বর বলেন তাকুন মুমিনান, তুমি কামেলে মুমিন হইবা। আর যদি কষ্ট দাও, টিউবওয়েলের পানি গড়ায়া মানুষকে কষ্ট দাও, গাছ লাগায় গাছের ছায়া দিয়ে ধান শুকাইতে দাও না, কষ্ট দাও। এটা নবীর উম্মতের দল। রাস্তার ভিতরে গরু বাইদা চাঁদা আর লাদা দিয়া মানুষকে যাইতে কষ্ট দাও, কষ্ট দিও না। ও বাবজি, পয়গম্বর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, কষ্ট যদি না দাও তাইলে নবী বলেন তুমি কামেলে মুমিন হয়ে যাইবা। 4 নম্বর বাক্য শিখাইলেন, রে আবু হুরাইরা ভালো করে শোনো, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। পয়গম্বর বলেন, এর আবু হুরাইরা তুমি নিজের জন্য যাহা পছন্দ করো, অপরের জন্য তুমি তাহাই পছন্দ করো। নিজের জন্য ভালোটা, অপরের জন্য খারাপটা পছন্দ কইরো না। যদি নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের জন্য যদি তাহাই পছন্দ করো, নবী বলেন তাকুন মুসলিমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইবা। নিজের জন্য ভালোটা বড়টা, আর একজনেরটা ছোট, এরকম পছন্দ হয় না আমাদের। এই মনে করেন জেলে ভাই পাতিলে করে মাছ নিয়ে যাইতেছে, মাছ কিনে রাখছেন, এখন ভাগ করতেছেন, 5টা ভাগ ফালাইছে, খালি উনি দেখে কোনটা মধ্যে বড়, কোনটা ভালো, ওই ভালোটা উনি নিব, আর জেলের ভিতরে এই এটা তুমি নাও, সলিমুদ্দিন এটা তুমি নাও। আছে এরকম মানুষ? নবী বলে এরকম করা যাবে না। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর জন্য তাই করো। তোমারটা ভালো করছে, আর একজনেরটা খারাপ করবে, এটা তো হয় না।
এটা ইসলাম শিখায় না। নবী আর এক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। পয়গম্বর বলেন, কোন মুমিন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাহা না কইরা অপরের জন্য খারাপটা পছন্দ করে, পয়গম্বর বলেন সে ব্যক্তি মুমিন হতে পারবে না। এই জন্য বাবা পয়গম্বর বলেন, আবু হুরায়রাকে শিখায়, আবু হুরায়রা 4 নম্বর বাক্যটা শিখাইলেন, এরা আবু হুরায়রা, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যাহা পছন্দ করো অপরের জন্যই তুমি তাহাই পছন্দ করো, তাহলে তুমি একজন কামেলে মুমিন হইবা, মুসলমান হইবা। এই জন্য বাবা সাবধান, ভাগে কোনো জিনিস করতে গেলে সব সময় নিজে ঠকার চেষ্টা করবেন, যে না যেটা একটু খারাপ দেখা যায় এটা নিজের জন্য রাখেন, ভালোটা অপর ভাইকে দিতে যদি পারেন রে বাবা, তাইলে পয়গম্বর বলেন তুমি একজন কামেলে মুসলমান। 5 নাম্বার বাক্য শিখাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পয়গম্বর বলেন, ওয়ালা তুকসিরুদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। আবু হুরায়রা খবরদার বেশি বেশি হাসবা না, ওয়ালা তুকসিরুদ দিহকা, খবরদার বেশি হাসবা না, ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। এরে আবু হুরায়রা বেশি হাসার দ্বারা কলব মরে যায়। এইজন্য আল্লাহ কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ফালইয়াযহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, এর বান্দা কাঁদবা বেশি, হাসবা কম, বেশি বেশি কান্না করার কথা আল্লাহ বলেন। পয়গম্বর বলে বেশি হাসবা না, হাসলে কলব মরে যায়, কলব থেকে আল্লাহর ভয় বের হয়ে যায়। এই জন্য বেশি বেশি হাসবা না, বেশি বেশি কান্না করবা। পয়গম্বর বলেন যারা বেশি বেশি কান্না করবে আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে থাকবে, পয়গম্বর বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করবে, পয়গম্বর বলে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এ বাবা, প্রেম করে যুবক, প্রেম করে হিট খাইছো, এই জন্য চোখ দিয়ে পানি বের করো, এই পানির কথা রাসূল বলেন নাই। অর্থ সম্পদ হারা ফেলছো এই জন্য কান্না করো, এই কান্নার কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করতে হবে, আল্লাহর ভয়ে। এর নবীর উম্মতের দল পয়গম্বরের সাহাবী হযরতে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুরিমাতুন নারু আলা সালাসাতি আইনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ। আমার আপনার পয়গম্বর স্পষ্ট ভাষা জানায়া দেয়, 3 শ্রেণীর চোখ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। 3 শ্রেণীর চোখওয়ালা মানুষ। কয় শ্রেণীর? 3 প্রকারের চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। পয়গম্বর বলেন হুরিমাতিন নারু আলা সালাসাতি আইনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, অন্য কিছুর জন্য না, দুনিয়ার সম্পদ হারাইছে এই জন্য না, দুনিয়াতে হিট খাইছে এই জন্য না, চোখ দিয়ে পানি বের করে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর 2টা হাত তুলে আল্লাহর দরবারে রোনাজারি করে, কান্না করে, মোনাজাতে আল্লাহর ভয়ে কান্দে, এটা কারো ভয় না, আল্লাহর ভয়ে কান্না করে। নবী বলেন যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। নবী বলেন যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে গিয়া সারা রাত জাগ্রত থাকে, ঘুমায় না, মোবাইলে ফেসবুক আর ইউটিউব দেখতে গিয়া সারা রাত ঘুমায় নাই, জাগ্রত থাকতে এই চোখের জন্য না,
নবী বলেন আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়া যেই চোখ ঘুমায় নাই ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এ যুবক ভাই, কত রাত্রে তো আমি দেখছি লুডু খেলাইতে খেলাইতে সারা রাত চলে গেছে, খবর নেই। এই মোবাইলে লুডু আছে বলে লুডু খেলা যায়, এই লুডু খেলতে খেলতে ফজরের আজান দিয়ে ফেলাইছে। ইয়া ইন্না লিল্লাহ, তাহলে ফজরের আজান মানে সারা রাত পার, এটাও তো জাগ্রতই থাকছে। এই জাগ্রত থাকার কথা বলে নাই। আল্লাহ রাসূল বলেন আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়া, আল্লাহর রাস্তায় জিম্মাদারি পালন করতে গিয়া যেই চোখ ঘুমায় না, জাগ্রত থাকে, এই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। 3 নাম্বার নবী বলেন ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ, পয়গম্বর বলেন যেই চোখ হারাম জিনিস দেখা থেকে নিঃসংযত রাখে, যেই চোখ হারাম জিনিস দেখে না, যেই চোখ হারাম জিনিস দেখা থেকে বিরত থাকে, সংযত থাকে, এই চোখওয়ালা মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। তাইলে আমার বাবা 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার চোখ, আমার বাবা যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদি, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। 2 নাম্বার যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে জাগ্রত থাকে, ঘুমায় না, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। 3 নাম্বার যেই চোখ হারাম জিনিস দেখা থেকে সংযত থাকে, বিরত থাকে, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এর নবীর উম্মতের দল, আমরা তো অনেক সময় কান্না করি, কিন্তু আমাদের কান্নাটা কি আল্লাহর ভয়ে কান্না হয়, কবরের ভয়ে হয়, আযাবের ভয়ে হয়, জাহান্নামের ভয়ে আমাদের ক্রন্দন হয় কিনা? অধিকাংশ আমাদের কান্না হয় দুনিয়ার কোনো সম্পদ আমরা হারিয়ে ফেলছি, অথবা হঠাৎ করে চাকরি চলে গেছে, অথবা হঠাৎ করে কোনো মুসিবত এসে পড়ছে, ওই সময় আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু এই পানি দিয়া জাহান্নামের আগুন হারাম হয় না। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন হারাম হলো যেই চোখ কবরের ভয়ে কান্দে, হাসরের ভয়ে কান্দে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কাঠ গড়া দ্বারা হিসাব দেওয়া লাগবে, সেই ভয়ে যেই চোখ কান্না করবে আমার বাবাজিরা, ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। এ বাবা, আজকে আমরা সুস্থ, এমন হতে পারে আমার বাবাজিরা আগামীকাল কি অনেকের জন্য দোকানে কাপড়ে কাপড় রেডি হয়ে আছে, এরকম হতে পারে কি পারে না? এর নবীর উম্মতের দল, এই জন্য ওই ভয়ে আমাদের ক্রন্দন করা দরকার। কখন যেন মালাকুল মউত আমাকে ধরে ফেলে যায়, কখন যেন আমাকে কবরের যাত্রী হতে হয়, কখন যেন মসজিদের খাটটা আমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা তাই তো জানায় দেয় লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার রব বলেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্দিষ্ট একটা সময় সীমা দেওয়া আছে বাবা। সেই সীমাটা যখন শেষ হয়ে যাবে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, আর নবী আল্লাহ তাআলা বলেন সেই সময়টা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ হায়াতের মধ্যে যখন শেষ, মালাকুল মউত আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মালাকুল মউত আসার পর 1 সেকেন্ড আগেও তোমার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পূর্বেও তোমার জান কবজ করা হবে না, আগেও করা হবে না। ঠিক যেই টাইমটা তোমার আমার জন্য দেওয়া, আমার বাবাজিরা ওই টাইম মোতাবেক আসবে, আসার পরে কাউকে রেখে যাবে না আমার বাবাজিরা। এমনটি কিন্তু দুনিয়াতে নাই। আজরাইলকে যদি বলা হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী খালাতো ভাইয়ের জ্যাঠাতো ভাই হয়, আমি অমুক মন্ত্রীর জুলাভাই হয়, অমুক মন্ত্রী আমার ভাই, খবরদার আমার জান কবজ করবে না, আমার একটু সময় দাও। বলুন তো মালাকুল মউত সময় দিবে তো? ধরে বলেন দিবে নাকি?
দিবে না। এজন্য আল্লাহ বলেন সময় কিন্তু দেওয়া হবে না, সময় যখন শেষ তখন কিন্তু তোমাকে নিয়ে আসা হবে। এজন্য পয়গম্বর বলেন তোমরা সব সময় কবরের জন্য তৈয়ার হয়ে থাকো, মরণের জন্য তোমরা রেডি হয়ে থাকো। এ বাবা, ওই কবরের ভয়ে যদি কান্দে, জাহান্নামের আযাবের ভয়ে কান্দে, আমার বাজিরা আল্লাহর ভয়ে যেই চোখ বেয়ে পানি বের হবে, নবী বলেন ওই চোখওয়ালা মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এর নবীর উম্মতের দল। এজন্য পয়গম্বর বলেন আকসিরু যিকরা হাযিমিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, তাহলে দেখবা দুনিয়ার মায়া মমতা মহাব্বত দিল থেকে বের হইয়া যাবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে আগেই জানায় দিলেন, বান্দা মরণের সময় আসলে তোমাকে আর সময় দেওয়া হবে না বাবা। যেই টাইমে তোমার মরণের সময়, ওই সময় তোমার জানটা কবজ করে নেবে, কখনো সময় দেওয়া হবে না। তুমি কোন দলের মানুষ এটা দেখা হবে না, তুমি কোন বংশের এটাও দেখা হবে না, তুমি শিক্ষিত না মূর্খ এটাও দেখা হবে না, তুমি বক্তা না শ্রোতা এটাও দেখা হবে না। সময় নাই, এই টাইমটা দেওয়া ওই টাইমে আমাদের জান কবজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজরা একটা সময় কিতাবের ভিতরে পড়েছি, মরণের আগে এবং পরে আল্লামা তারেক জামিল লেখক তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, আমার আসমানের ফেরেশতারা একবার মালাকুল মউত আজরাইলকে ডাক দেওয়ালেন, ও ভাই আজরাইল, তুমি তো তামাম পৃথিবীর মাখলুকের জান কবজ করে থাকো, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত জান তুমি কবজ করেছো, কারো জান কবজ করতে কি তোমার মায়া লাগে নাই, দয়া হয় নাই? কেমন প্রশ্ন! বলে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত প্রাণীদের জান কবজ করছো, কারো জান কবজ করতে কি মায়া দয়া লাগে নাই? মালাকুল মউত আজরাইল বলেন, এ ফেরেশতার দল, জান কবজ করতে যদি আমার মায়া লাগে, তাইলে তো আমি ছেলেকে ইয়াতিম বানায় আমার জান কবজ করতে পারবো না। বাবারে, বাবার জান ছেলেরে এতিম বানায় বাবার জান আমার কবজ করা সম্ভব হবে না। আমার দিলে মায়া নাই, আমার দিলটা বড় শক্ত, আমার যখন হুকুম হয় সাথে সাথে জান কবজ করে নিয়ে আসি। তবে জিজ্ঞাসা যেহেতু করলা, তাইলে শোনো, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যতগুলো মানুষের আমি জান কবজ করেছি, মাত্র 2 জন ব্যক্তির জান কবজ করতে আমার একটু মায়া লাগছিল। কয়জন? আমার বাজরা। এবার ফেরেশতারা বলেন, তাইলে কোন 2 ব্যক্তির জান কবজ করতে মায়া লাগছে একটু যদি আমাদেরকে শোনাইতেন। এবার মালাকুল মউত বলে, শোনো, প্রথম নাম্বার ওই আল্লাহর বান্দির জান কবজ করতে আমার একটু মায়া লাগছিল, যে আল্লাহর বান্দি পেটের ভিতরে সন্তান লইয়া গর্ভবতী হালাতে আল্লাহর বান্দি তার স্বামীকে লইয়া দরিয়ার ভিতরে জাহাজে করে মক্কার উদ্দেশ্যে রওনা করেছিল। এর নবীর উম্মতের দল, রওজাতুস সাফা একটা কিতাব,
কিতাব, এই কিতাবের ভিতরে লেখা হয় আল্লামা তারেক জামিলের লেখা মরণের আগে এবং পরে এই বইয়ের ভিতরেও লেখা হয়। এটা নবীর উম্মতের দল মুফতি মফিজুল ইসলাম হৃদয় গলে সিরিজের ভিতরেও লেখা হয়। অনেকগুলা কিতাবের ভিতরে লেখছে আমার বাবাজিরা। কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর বান্দি গর্ভবতী অবস্থায় পেটে সন্তান লইয়া স্বামীকে সঙ্গে করে আমার বাবা দরিয়ার জাহাজে করে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আমার বাবাজিরা ওই জাহাজের ভিতরে একদিন দুই দিন করতে করতে দীর্ঘ একটা মাস আমার বাজার সফর করতেছিলেন। দীর্ঘ এক মাস সফর করার পর হঠাৎ জাহাজটা চলতেছেন, ইতিমধ্যে আকাশের ভিতরে প্রচন্ড মেঘ ধরে উঠলো। ওই প্রচন্ড মেঘ থেকে আমার বাজার প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেল। আমাদের ওই মালাকুল মউত আজরাইল বলতেছিলেন আমার বাবাজিরা ওই জাহাজের নাবিক দ্রুত কিনারার দিকে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ওই তুফানের প্রখরতা এমনটাই ছিল, সাথে সাথে তুফান শুরু হয়ে যাওয়ার কারণে ওই জাহাজটা কিনারা পর্যন্ত নাবিকে নিতে পারে নাই। এর আগে এই চতুর্দিকে অন্ধকার হইয়া ওই তুফানের ভিতরে কবলে পড়ে গেল জাহাজটা। ফলে প্রচন্ড ঝড় তুফানের কারণে সাগরের উত্তপ্ত ঢের আগাতে আগাতে ওই জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। ফলে ওই জাহাজের ভিতরে যতগুলা নাবিক ছিল, যতগুলা যাত্রী ছিল, কে কোন হালাতে কিভাবে মারা যায় কেউ জানে না। তবে আল্লাহর ওই বান্দি যার পেটের ভিতরে বাচ্চা, যিনি ছিলেন গর্ভবতী, ওই আল্লাহর বান্দি ওই মাটা যেই জায়গার ভিতরে বসা ছিলেন জাহাজের ভিতরে, ওই জাহাজের তক্তাটা বড় আকার ধারণ করে ভেঙে যায়। বড় আকার করে যখন ভেঙে যায় আল্লাহর বান্দি ওই তক্তার উপরে অক্ষুণ্ণ অবস্থায় রয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্ষার সময় যেহেতু নদী আপনাদের কাছে, বর্ষার সময় দেখবেন ছোট্ট নৌকা যদি উপর করা যায় আমার ওর উপরেও কিন্তু দুই তিনজন বসে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল আল্লাহর বান্দি ওই গর্ভবতী হালাতে যেই জায়গায় বসা, ওই জায়গার তক্তারা বড় আকার ধারণ করে ভাঙ্গার কারণে আল্লাহর বান্দি অক্ষুণ্ণ অবস্থায় রয়ে যায়, কিচ্ছু হয় না। ফলে আল্লাহর বান্দি জীবিত থাকে। আস্তে আস্তে করে সারা রাত যখন চলে গেল, সকাল হয়ে গেল, আল্লাহর বান্দি তাকায় দেখে চতুর্দিকে শুধু মানুষের মরা লাশ দেখা যায়, আর আল্লাহর বান্দি শুধুমাত্র একা একাই ওই তক্তার উপরে বসে আছে। সুবহানাল্লাহ। আমার বাজিরা তক্তারা ভাসতেছিল, আল্লাহর বান্দি গর্ভবতী হালাতে ওই তক্তার উপরে যখন বসে বসে আল্লাহ আল্লাহ করতেছিল বাবা, ঠিক এমন টাইমে ওই আল্লাহর বান্দির প্রসব বেদনা শুরু হয়ে গেল। এ বাবা, প্রসব বেদনা কত কষ্টের, এটা আমার ভাষা যে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ এটা হয় আমার আপনার মা আর বোনদের। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এটা নবীর উম্মতের দল। তোমাকে আমাকে মা জন্ম দিতে গিয়া কত ব্যথা সহ্য করেছে, এটা তুমি আমি বুঝবো না, কারণ এটা তো হলো তোমার আমার মা আর বোনদের। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দির যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দি তো একা দরিয়ার ভিতরে ভাসমান অবস্থা, আশেপাশে তার কেউ নাই। এ বাবা, দুনিয়াতে যদি আমাদের মারা সন্তান জন্ম দেওয়ার জন্য আমার বাবাজিরা হাঁটু ঘরের ভিতরে ঢুকে যায়, ওখানে অনেকের মা থাকে, দায়ী থাকে, দাসী থাকে, বান্ধবীরা থাকে, কেউ বাতাস দেয়, কেউ তারে সান্ত্বনা দেয়, কিন্তু আল্লাহর বান্দি একা তক্তার উপরে ভাসতেছেন, আশেপাশে কেউ নাই, মাও নাই, বান্ধবীরা কেউ নাই যে কেউ সান্ত্বনা দিবে, কেউ বাতাস দিবে। আল্লাহর বান্দি একা ওই তক্তার উপরে ভাসতেছেন, আর প্রসব বেদনা এত প্রখর ব্যথা আল্লাহর বান্দি আর সহ্য করতে পারতেছে না। চোখের পানি ছাইরা দিয়া মাওলাকে ডাকতেছে, আল্লাহ এই মুসিবতের মধ্যে আমি একা একাই তক্তার উপরে ভাসমান, আর আশেপাশে আমার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমার ব্যথা কমায় না দাও আমি সহ্য করতে পারবো না। এ বাবা,
তোমাকে আমাকে মা জন্ম দেওয়ার সময় এমনটাই কষ্ট করেছে বাবা। মার যে কত কষ্ট হয় তাদের আচার আচরণ দেখলে কিন্তু বোঝা যায়। সন্তান জন্ম দেওয়ার আগে যখন সময় কাছাকাছি এসে যায়, মা কিন্তু শ্বশুর বাড়ির সকলের কাছে বিদায় নেয়, আমার বাবার বাড়ি চলে যায়। আমাদের দেশের প্রচলন হিসেবে আশেপাশে প্রতিবেশীর কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না, স্বামীর কাছে বিদায় না। স্বামী আমার 5টা বছর সংসার করলাম, আপনার খেদমত করতে পারি নাই, ভুল বেদবি করে ফেলেছি, আমারে মাফ করে দিয়েন। কারণ মা ধরেই না কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, মনে হয় আমি আর বাঁচবো না, সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো মরে যাব। তার মানে নিজে মরে যাবে এটা স্মরণ কইরা স্বীকার করেই কিন্তু তোমাকে আমাকে মা জন্ম দিছে। কথা বলেন ঠিক কিনা বাবা? এর নবীর উম্মতের দাল, মা মরে যাবে এটা ভেবে, এটা কনফার্ম বুঝে মা কিন্তু সকলের কাছে বিদায় আদায় না। আমাদের দেশের প্রচলন হিসেবে তার বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়ি যাওয়ার পর আমার সন্তান জন্ম দেওয়ার সময় যখন প্রসব বেদনা শুরু হয়, মা একবার ডান কাতে গড়ি খায়, বাম কাতে গড়াগড়ি খায়, জোরে জোরে কান্না করতে চায়, কিন্তু মা চিৎকার দিয়ে কান্নাও করে না, কারণ কান্নার আওয়াজ যদি মানুষে শোনে লজ্জা পাবে। এই জন্য মা জিহ্বা কামড় দিয়ে মাটিতে গড়াগড়ি খায়। এত কষ্ট করে আমার বাজরে প্রসব বেদনা সহ্য করার পরে মা কিন্তু তোমাকে আমাকে দুনিয়াতে আনছে বাবা। এর নবীর উম্মতের দল, ওই মা বড় সম্পদ, দামি সম্পদ বাবা। ওই মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলা কারীমা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা জানায় দেয়, তোমার মা আর বাবার সাথে এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। বরং আমার আপনার রব আমাদেরকে সুন্দর করে মেসেজ জানায় দিলেন, এ বান্দা ওয়াকুল্লাহুমা কাওলা কারীমা, বরং তোমরা মা আর বাবার সাথে এমন ব্যবহার করবে, এমন আচরণ দেখাইবা যেই সুন্দর আচরণ দুনিয়ার আর কারো সাথে দেখাও নাই। এ বাবা, কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? আমরা শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে নরম হইয়া শ্বশুর শাশুড়ির সাথে আমরা কথা বলি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু এরকম ভদ্রতা দেখাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক বাবা? তার মানে আবার উল্টা বুঝেন না, হুজুর তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো। আমি কিন্তু তা বলি নাই। আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার তো করবেনই, করা লাগবেই, কিন্তু ওর চাইতেও সুন্দর ব্যবহার পাওয়ার হকদার হলো আপনার কাছে আপনার জন্মদাতা মা আর বাবা। আমরা কি দেখাই তাই? কি বলেন? নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কি শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ আব্দুল কাদের জেলানি হয়ে যায় আমরা, বোঝে নাই মনে হয়। মানে শ্বশুর শাশুড়ির সামনে গেলে একবারে আব্দুল কাদের জেলানি, মানে ও কিচ্ছু বোঝে না, একবারে ফেরেশতার মতো। আর মা আর বাবার সাথে জাতা কথা কন। আল্লাহ বলে এটা করা যাবে না। মা আর বাবার সাথে এমন ব্যবহার করা লাগবে। পয়গম্বর বলে, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞেস করে, গো পয়গম্বর একটু বলেন না সন্তানের উপরে মা আর বাবার পাওনা কি, হক কি? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। মা আর বাবার সাথে এমন ব্যবহার, এমন খেদমত, মা আর বাবা যদি খুশি হয় তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা ওপেন হইয়া যায়।
खिदमत मा दर पे दर कौन इख्तियार ताशुबी आज माल दौलत बख्तियार खिदमत मा दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने के नाम मायर दुआ लो है मोमिन मायर दुआ लो मायर दुआ लो है मोमिन मायर दुआ लो বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খারাপ লাগে এরে নবীর উম্মতের দল তাই তো আল্লাহ আমাদেরকে জানায় দিলেন মা বাবা এমন সম্পদ মা আর বাবার সাথে খারাপ ব্যবহার না কইরা ভালো ব্যবহার করবা আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায় পয়গম্বর বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আমার বাজরা তাইলে আমি বলতেছিলাম আপনারা আল্লাহর বান্দি সহ্য করতে পারতেছে না এবার আল্লাহর কাছে কান্দি আল্লাহ তুমি তো ক্ষমতার আধার তুমি তো সব কিছু করনেওয়ালা কি বলেন সকল ক্ষমতার মালিক কে না জনগণ আস্তে আওয়াজ হলো কে সকল ক্ষমতার মালিক কে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو هي قادر جليل الله جهادر بہر حال تو ہی میرا نگہدار آتنا فی دار دنیا نا حسن آتنا فی دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى এর নবীর উম্মতের দল আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহর বান্দিকে দেখে আল্লাহকে ডাকতেছিল আল্লাহ আমার একটু ব্যথা কমায়া দাও আমার এখানে কেউ নাই একমাত্র তুমি আল্লাহ ছাড়া আমার আশেপাশে কেউ নাই আমার মা নাই আমার বান্ধবীরা নাই আমার কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই আল্লাহ গো একমাত্র তুমি আমার সাহায্যকারী দয়া করে আমার ব্যথাটা কমে দাও আল্লাহর বান্দি যখন আল্লাহকে ডাক দিছে বাবা এই জন্য আল্লাহ বলেন কেউ মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে যদি ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে লাব্বাইকে আব্দি বলে সাড়া দেয় উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ অন্য জায়গায় বলেন আম্মাই জিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু আমার আল্লাহ বলেন এ বান্দা তোরা মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি রাত ৩টার সময় যাইতেছেন কেউ আপনার সঙ্গে নাই হঠাৎ করে হুন্ডাটা চাক্কা বাসটা হয়ে গেল একা
পাহাড়ি পথ, আশেপাশে কেউ নাই, বাড়িঘর কেউ নাই। ও বান্দা ওই রাত 3টার সময় মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহকে তুই ডাক দিবি। এজন্য আমি আল্লাহ ঘুমাই না বান্দা, আমি ঘুমাই না। ও বান্দা রাত 3টার সময় 4টার সময় তুই মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকবি। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তোর ডাকে কে সাড়া দিবে রে বান্দা? এজন্য আমি আল্লাহ ঘুমাই না বান্দা, তোর ডাকে সাড়া দেওয়ার জন্য। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ ঘুমান না, ঘুমের তন্দ্রাও আসে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুম দিলেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এ বাবা, আল্লাহ বলেন বান্দা তোর আরামের জন্য আমি ঘুমের ব্যবস্থা করি, কিন্তু বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রাও আসে না। কেন? একমাত্র তোদের সেবা করার জন্য, তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য রে বান্দা। আমার বড় মায়া আল্লাহ, কিন্তু আমাদের প্রতি অনেক মায়া। নিজের জন্মদাতা মা আর বাবার চাইতেও আল্লাহ আমাদের প্রতি বেশি মায়া। বেশি মায়া থাকার কারণে আল্লাহ ঘুমান না। কারণ আমার বান্দা কখন মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুমাই না। এরে নবীর উম্মতের দার, এই জন্য মুসিবতের মধ্যে পড়লে কাকে ডাকবো আমরা? কাকে? জোরে বলেন কাকে ডাকবো? আরো জোরে বলেন কাকে ডাকবো? ওই আল্লাহকে যদি দিল থেকে কেউ ডাক দেয়, আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বাজরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেয়। আল্লাহকে তখন ওই আল্লাহর বান্দী ডাকতেছিল বাবা, এবার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দীর ডাকে সাড়া দিলেন। সাড়া দিয়া আল্লাহর বান্দীর যে প্রসব বেদনা প্রখর ছিল আল্লাহ তাআলা সাথে সাথে কমায় দিলেন। আল্লাহর বান্দীর যখন ব্যথা কমে গেল, ব্যথা কমা মাত্র আল্লাহ তাআলার বান্দী আল্লাহর হুকুমে আল্লাহর বান্দী একটা সন্তান প্রসব করলেন। সুবহানাল্লাহ, জোরে বলি। সন্তান হওয়ার পর আল্লাহর বান্দী ওই তখতার উপরে ভাসমান অবস্থায় ছোট্ট মাসুম বাচ্চাকে কোলে উঠাইছে বাবা। কোলে উঠানোর পর এখন পর্যন্ত তার বুকের দুধের বোটাটা সন্তানের মুখের ভিতরে দেয় নাই বাবা। দিবে দিবে ভাব। এমন টাইমে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে ডাইকা বলে, আজরাইল যা, ওই যে দেখ সাগরের ভিতরে আমার একজন বান্দী তক্তার উপরে ভাসমান অবস্থায় সন্তান কেবল কোলে উঠাইছি, এখন পর্যন্ত বুকের দুধ সন্তানের মুখে দেয় নাই। তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দীর জানখানা কবজ করে নিয়ে আজরাইল বলেন আল্লাহর হুকুম পাওয়ার পর আমি যখন তার জান কবজ করার জন্য তৈয়ার, আমি দেখলাম আল্লাহর বান্দী দরিয়ার ভিতরে একা একা ভাসমান অবস্থায় তক্তার উপরে। এরপরে কোলের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চা কেবল প্রসব করলো। এই বাচ্চাটা কোলের ভিতরে এখন পর্যন্ত মা দুধ মুখে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে এই বান্দীর জান কবজ করার হুকুম দিল। আমার তখন একটু মায়া লাগলো, আহারে এই বাচ্চার মার জান যদি আমি কবজ করে নেই তাহলে এই বাচ্চাটা কে দেখাশোনা করবে, কি হবে এই দরিয়ার ভিতরে? আমার দিলে বড় মায়া, আমার একটু দয়ার উদ্রেক হইল। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার এই বান্দীটার একটু হায়াত বাড়ায়া দেওয়া যায় না? আল্লাহ বলেন, ও আজরাইল, মার চাইতে মাসির দরদ বেশি দেখায় না। এরে আজরাইল, তুমি যেই বাচ্চার প্রতি মায়া নিয়া তুমি তার মার হায়াত বাড়া চাও, ওরে আজরাইল তুমি তো জানো না
তোমার কেউ যার কেউ নাই তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, ওই বাচ্চার টেনশন তোমার করা লাগবে না, আমি যেটা বলছি সেটা করো, তার মার জানখানা কবজ করে নিয়ে আসো। এ বাবা, আল্লাহর বান্দির জানখানা কবজ করে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দি ছোট বাচ্চাকে যেরকম ভাবে কোলে উঠাইছে বাবা, আল্লাহ তাআলা ওই বান্দির জান কবজ করে নেওয়ার পর ওই বাচ্চাটাকে মার কোলের ভিতরে এমন ভাবে ঘুমা লাগায় দিছি, ওই বাচ্চাটা মার কোলের ভিতরে ঘুমায় রইছে। কন্যা সুবহানাল্লাহ। আর এক রাত আসছে বাবা, মার লাশটা তক্তা থেকে পড়ে যায়, ওই ছোট্ট বাচ্চাটা তক্তার উপরে শুয়ে থাকে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে হেফাজত করে। সুবহানাল্লাহ। এরপরে এই বাচ্চাটার কি হয় লম্বা কথা আমার বলা মাকসাদ না, আমি শুধু বুঝাইতে চাই আজরাইলের জান কবজ করতে দুইজন মানুষের জান কবজ করতে মায়া লাগছিল। একটা হলো এই আল্লাহর বান্দির জান কবজ করার মায়া লাগছিল বাবা। এই আল্লাহর বান্দির পরিচয় কি পরিচয় আমি শেষে দেব ইনশাআল্লাহ। আমার বাজরা এবার আসমানের ফেরেশতারা বলেন, ভাই আজরাইল, দ্বিতীয় নাম্বার কোন ব্যক্তি যার জান কবজ করতে আপনার একটু মায়া লাগছিল যদি একটু বলতেন। এবার মালাকুল মউত আজরাইল ডাকতে বলেন, দ্বিতীয় নাম্বার জান কবজ করতে আমার একটু মায়া লাগছিল বাদশা সাদ্দাদের। বাদশা সাদ্দাদের নাম শুনছেন না শোনেন নাই? এই যারা কোন শুনছেন না শোনেন নাই? মুসলমান ছিল না বেঈমান ছিল? বেঈমান। তার জান কবজ করতে মায়া লাগছিল কেন রে বাবা? মালাকুল মউত আজরাইল বলেন, আমার একটু মায়া লাগছিল, এই জন্য লম্বা করব না, সংক্ষেপে বলবো, মূল কথাটা বুঝাইতে চাই রে বাবা। মালাকুল মউত আজরাইল বলেন, বাদশা সাদ্দাতকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম কবুল করো, বলে ইসলাম কবুল করলে কি হবে? বলে ইসলাম না কবরে যেতে পারলে আল্লাহ খুশি হবে, তোমাকে মরণের পরে জান্নাত দিবে। বলে জান্নাতের ভিতরে কি কি থাকবে? বলে এই 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 নাজ নিয়ামত থাকবে। এটা শোনার পর বাদশা সাদ্দাত বলে, তোমার খোদার জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমি নিজেই বানাবো। চিল্লা জোরে বলি নাউযুবিল্লাহ। এ বাবা, বাদশা সাদ্দাত যেটা বানাইছে এটা জান্নাত বলা যায় না, কারণ জান্নাত সম্পর্কে নবী বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ বাবা, আল্লাহ পাকের জান্নাতটা কেমন সুন্দর হবে এটা দুনিয়ার মানুষের দিমাগে ধরবে না। আল্লাহ পাকের জান্নাতের নাজ নেয়ামত কত সুন্দর এটা মানুষের কল্পনাতেও আসবে না। এই নবীর উম্মতের দল কিছু বাদশা সাদ্দাত আল্লাহর সাথে টেক্কা দিয়া জান্নাত বানাইলেন। বুঝানোর জন্য জান্নাত বলতেছি, যদিও সেটা জান্নাত বলা ঠিক হবে না, কারণ জান্নাত কেমন হবে এটা দুনিয়ার মানুষ তো টেরই পায় নাই, জানেই না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল বাদশা সাদ্দাত তার রচিত বানানো জান্নাত কত কষ্ট করে কেমনে বানাইলেন সেই বর্ণনা আমার লম্বা, সেটা আমার বলা মাকসাদ না। জান্নাত বানানোর কাজ যখন শেষ, এবার তার রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিলেন, বাদশা সাদ্দাত জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা উদ্বোধন হবে অমুক দিন। যেমন আপনাদের এই কি জানি ব্রিজ এটা পার করে এলাম, বহরিয়া ব্রিজ উদ্বোধনের সময় একাব্বার সাহেব অনুষ্ঠান করছিল না? এই কথা কয় না, আপনাদের এলাকা মনে নাই, আমার মনে আছে। একাব্বার সাহেব ছিল এমপি। হ্যাঁ হ্যাঁ, পোস্টকামারি বাড়ি। তার ছেলে সীমান্ত উপজেলা চেয়ারম্যান হয়েছিল, এখন গেছে গা। কথা কয় না। তো অনুষ্ঠান করে উদ্বোধনের সময় তো বাদশা সাদ্দাত তার বানানো জান্নাত উদ্বোধন করবে, রাষ্ট্রের ভিতরে ঘোষণা দিয়ে দিছে। তো বাদশা সাদ্দাতের অনেক চালা চমটা যাই বলেন আর কি, পিছনে পিছনে ঘুরে কিছু মানুষ থাকে না, এরা সবাই বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী আইনা বাদশা সাদ্দাতের বাড়ি থেকে না ওই যে জান্নাত বানাইছে আমানে, ওই ইয়ামান পর্যন্ত পুরা রাস্তা দুই পাশে সিরিয়াল করে দাঁড়ায় রাখছে। দেখেন না, আমাদের দেশেও অনেক এমপি মন্ত্রী আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে দিয়া রাস্তার দুই পাশে দাঁড় করে তাদেরকে অভ্যর্থনা দিতে থাকে।
যত জায়গায় ছাত্র ছাত্রী দিয়া এই দুনিয়ার আমাদের দেশের এই চোর বাটপারদেরকে অভ্যর্থনা দেয়, কোন জায়গায় কিন্তু কোন এমপি মন্ত্রীর ছেলেকে পাইবেন না। এই চোরগুলা দেশের টাকা চুরি করে নিয়ে বিদেশে বাড়ি করে, আর এই চোরগুলা ওদের ছেলেদেরকে বিদেশে পড়ায়। বিদেশে কিন্তু এই সিস্টেম নাই। আর অন্যান্য আমাদের মতো গরিব মানুষের ছেলেদেরকে দিয়া স্কুলের ক্লাস বাদ দিয়া ওই চোর আসবে। চোর নাকি কত এই জোরে বলেন। এক এমপি 500 550 উপরে বাড়ি বানাইছে বিদেশে। এই যে স্বৈরাচারের এক এমপি ছিল, নাম বললেও চিনবেন। আচ্ছা বলুন তো, একজন মানুষ, ওরা তো জানে যে আমরা যেই কুকাম আকাম করছি দেশে তো থাকতে পারবো না ক্ষমতা বদল হইলে, তাহলে বিদেশে থাকা লাগবে। তো একটা দুইটা বাড়ি বানাইতি যে বিদেশে যা থাকবি, 560টা বাড়ি বানাইলে সেই প্রত্যেকটা বাড়িতে কি থাকতে পারবে কে? কথা কয় না। বিভিন্ন দেশে বানাইছে। একজন এমপি কিন্তু মন্ত্রী হয়েছিল এবার। একজন মন্ত্রী যদি এতটি বাড়ি বানায়, আমাদের দেশ খালি তো হবেই, খালি হবে না? সব চোরের দলেরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করছে। এক একটা এমপি মন্ত্রী একদম বড় লেভেলের যারা আছে, ওই ডিসি হারুন চোর থেকে শুরু করে সবাই বিদেশে বাড়ি বানাইছে। ডিসি হারুন তো চেনেন, এক নাম্বারের চোর এটা, কথা কয় না। আর বেনজিরা ছিল এক নাম্বারের দালাল চোর, হাসিনার দালাল, 5 গোলাম, বিদেশে বাড়ি করছে। তুই সরকারি চাকরি করছে, এখন বিদেশে যা থাকস কে? দেশে থাক, কথা কন না কে? দেশে থাকতে পারে না, বোঝা যায় যে চোর এটা। দেশে থাকলে মানুষের লাত্তি খাবে আর জুতার বাড়ি খাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা চোরদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। এই চোরগুলা আলেমদের বিরুদ্ধে যা খুশি তাই বলছে। আলেমদেরকে বলুন তো, কোন আলেম যাদেরকে 3 বছর 4 বছর 12 বছর জেলখানা ভরে রাখছিল, কোন আলেমের একটা দোষ প্রমাণ হয়েছে? অথচ অনেক আলেমদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লামা মামুনুল হক থেকে শুরু কইরা সকল ওলামায়ে কেরাম মামুনুল হক সাহেবকে যেই মামলায় 3টা বছর কারাগারে রাখছে, সেটা কিন্তু পট বদল হওয়ার পরেই বেকসুর খালাস। বেকসুর খালাস মানে কি? অপরাধ হয়েছে, অপরাধ আছে, বিনা অপরাধে জেলখানায় ভরে রাখছে। এমনিই তো পতন আসে নাই। আহারে, ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্যটাও জোটে নাই, কথা কয় না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিবার চাইছে 5 মিনিট। আল্লাহ কয়, আলেমদের জবান বন্ধ করে দিয়া আলেমদের সামনে থেকে, স্টেজ থেকে মাউথ পিসকাইরা নিশ্চয় কথা বলতে দেশ নাই অনেক আলেমকে। 5 মিনিট বক্তব্য দিয়া জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া যাবে, এটাও সুযোগ দেওয়া হবে না। আল্লাহ দেয় নাই, পালায় গেছে। যারা বলতো পাকিস্তানের দালাল, একজনও পাকিস্তানে যায় নাই। প্রকৃতপক্ষে যারা ভারতের দালাল, ঠিকই দাদার বাড়ি যা পৌঁছাইছে। আলেমদেরকে বলতো পাকিস্তানের দালাল। কোন আলেম পাকিস্তানে গেছে? প্রমাণ আছে? কিন্তু যারা ভারতের দালাল, ঠিকই কোথায় গেছে? কথা কয় না। আহারে, আরেকটা ছবি ফেসবুকে দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, সেটা হলো বিচারপতি কালা মানিক্কা। এই বেচারা, আহারে, একজন জাস্টিস, তুই থাকবি সম্মানের মানুষ, সবাই তোর, এই যে আমাদের অবসরপ্রাপ্ত বসে আছে, সম্মান দিচ্ছেন না আপনারা? কেন সম্মান দিচ্ছেন? ভালো মানুষ এই জন্য, কথা বলেন ঠিক কিনা? কোনো পক্ষপাতিত্ব নাই, তার যেটা সেই ডিউটি পালন করছে, এই জন্য সে আজকে প্রধান অতিথি। আর বিচারপতি মানিক একটা রাষ্ট্রের জাস্টিস, সবাই তার শ্রদ্ধা করে সম্মান করবে। কিন্তু স্বৈরাচারের দালালি করার কারণে আহারে বেচারা ভারতে পালিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শুয়ে রয়েছে, কথা কয় না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, এটা কেন হয়েছে? আলেমদের হাতে হাত করা, আবার গরু বান্দার রশি মাজায়, এরপরে হেলমেট, এরপরে জ্যাকেট, এরপরে কত অপমান আলেমদের করা হয়েছে। আল্লাহ কয়, আমি আল্লাহ ধৈর্যশীল তো, সাথে সাথে করি না, আমি একটু আস্তে আস্তে করি। সেইটার জের আল্লাহ নামাইছে 5 আগস্টে, কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো কিছু মানুষের খারাপ লাগতেছে, যাদের খারাপ লাগতেছে বুঝবেন ওইটা স্বৈরাচারের দালাল, কথা কয় না কে? বেগুন খাইলে যদি শরীর চুলকায়, বেগুনের দোষ, কথা কন। বেগুন খায়া শরীরে চুলকায়, এটা বেগুনের দোষ। যার চুলকায় তার অ্যালার্জি আছে, কথা বলেন ঠিক কিনা? হক কথা, সত্য কথা শোনার পরে যাদের অ্যালার্জি জাগে, দিলে কামড়ায়, বুঝতে হবে এটা স্বৈরাচারের দালাল। চুপ থাকবি, নইলে জুতা পেটা করে দেশ ছাড়া করব, কথা বলেন ঠিক কিনা? বহু জ্বালাইছস, আমরা কিছু বলি নাই, এখনো বলি নাই, আমরা মাফ করে দেওয়ার জাতি।
এই জন্য আমরা প্রতিশোধ নেই না। যদি প্রতিশোধ নিত তাহলে একটা স্বৈরাচার কিন্তু দেশে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এখন আবার এখনো যারা কয় এটার চাইতে আগেরটা ভালো ছিল, ও বুঝবেন ও স্বৈরাচারের দালাল, ওরে জুতা দিয়ে 2টা বাড়ি দিলে আল্লাহ খুশি হবে। কারণ জালেমের পক্ষ যারা নিবে তারা জালেমের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে 5 মে রক্তে রঞ্জিত হয়েছে না হয় নাই? 57 জন অফিসারকে গুলি করে মারছে না মারে নাই? কারা মারছিল? আপনারা গুলি করছিলেন? আমরা হুজুররা করছিলাম? 5 আগস্টের আগে শত শত ছাত্রের বুক ঝাড়ঝাড় করছে না করে নাই? মারছে না মারে নাই? শত শত ছাত্র অঙ্গহানি হয় এখন জীবিত আছে। আমার বাবাজিরা এগুলা কারা করছে? হাসিনার দালাল। কথা কয় না? এগুলা কারা করছে? দিনের ভিতরে কামড়া বুঝতে হবে ওর ইমানের ভিতরে প্রবলেম, ওর ইমানের ভিতরে ভাইরাস। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আমার বাবাজিরা বলতেছিলাম, তো ওই বাদশা সাদ্দাত তার বাড়ি থেকে নিয়ে, হ্যাঁ কালেকশন করবো, আমার কিচ্ছু কলম আমি সব জানি না, আমার করতে করতে মুখস্থ আমার বাবাজিরা। বাদশা সাদ্দাত ওই যে তার বাড়ি থেকে নিয়ে একদম তার বানানো জান্নাত পর্যন্ত 2 পাশে ছাত্র দাঁড় করে রাখছে, কিন্তু ওর ছেলেরা কিন্তু রাখে না। আমাদের দেশেও যে এমপি মন্ত্রীরা এই যে বাচ্চা কাচ্চাদের ছেলে নেয়, অভ্যর্থনা নেয়, ওদের ছেলেদেরকে কিন্তু কোন স্কুলে পাবেন না, সবগুলা বিদেশি। আমার বাবাজিরা বলতেছিলাম, বাদশা সাদ্দাত এবার তার বাড়ি থেকে সেই তার বানানো জান্নাত পর্যন্ত, কথিত জান্নাত পর্যন্ত যাচ্ছেন অভ্যর্থনা নিতে নিতে। এদিক দিয়ে আমার বাবাজিরা একটা ভিক্ষুক বেশে, হাতের ভিতরে লাঠি, কাঁধের ভিতরে একটা ঝোল্লা। আমার বাবাজিরা পাঞ্জাবির বোতামটা একটার সাথে আরেকটা লাগানো, দেখতে একদম পাগলের মতো, একদম ভিক্ষুকের মতো। পিছন থেকে ডাক দেয়, ও বাদশা সাদ্দাত একটু দাঁড়ান না, আপনার সাথে আমার 2টা কথা আছে। কথাটা বলার পর ওই বাদশা সাদ্দাতের যে পিছনে কিছু মানুষ থাকে, বডিগার্ড থাকে, ওরা বলে খবরদার আজকে ভিক্ষা দেওয়ার সময় না, এখন তুই ভিক্ষা ছাড়ার সময় পাইলি না, বাদশা যাইতেছে একটা শুভ কামে, পিছন থেকে ডাক দিতে হয় না, খবরদার ডাকাডাকি করবি না। ধাক্কা সরায় দিছে, ভিক্ষুককে সরায় দিছে, কাছে যাইতেই যায় নাই। এর নবীর উম্মতের দাল বাদশা যখন অভ্যর্থনা নিতে 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 এবার তার কথিত জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। বাবা ওই যে দরজার পাশে, দরজা পর্যন্ত যাওয়ার পর তাকা দেখতেছি ওর কথিত জান্নাতের দরজার পাশে ওই ভিক্ষুকটা দাঁড়ানো, যেই ভিক্ষুকটা বাড়ি থেকে বের হওয়ার পরেই পিছন দিক থেকে ডাকাডাকি করতেছিল, ওই ভিক্ষুকটা তার আগেই দেখা যায় ওই দরজার পাশে দাঁড়ানো। এবার বাদশা সাদ্দাতের বডিগার্ড দাঁড়া আছে, ভাই কি ব্যাপার, তোরে না দমকা সরা দিলাম, তুই আমাদের আগেই কেমনে আবার এই জায়গা আসলি? কিচ্ছু বলে না। এবার বাদশার সামনে যখন ধমকা ধমকি শুরু হয়েছে, বাদশা বলে খবরদার আজকে আমি যেহেতু শুভ কামে যাচ্ছি, কাউকে ধমকায় না, দেখি বেচারা কি বলতে চায়। এবার ওই ভিক্ষুক বেশি, আসলে ভিক্ষুক নয়, যিনি হলেন মালাকুল মউত আজরাইল, ওই আজরাইল ভিক্ষুক বেশে মানুষের মতো বাদশা সাদ্দাতকে ডাক দিয়ে বলেন, আপনার কানে কানে আমি 2টা কথা বলবো, আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো টাকা নেওয়ার জন্য আসি নাই, আপনার কানটা একটু হালায় দেন। কিতাবের ভিতরে লেখে বাদশা সাদ্দাত তার উটের উপরে অথবা ঘোড়ার উপরে আরোহণ করা অবস্থায় এরকম কাল্লাটা হালায় দেয়। কি বলবে একটু বলো। এবার কানে কানে ওই ফকির বেশি মালাকুল মউত আজরাইল ডাক দেওয়ালে, বাদশা নামদার রেডি হয়ে যান, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো ভিক্ষুক না, আমি মালাকুল মউত আজরাইল আপনার জান কবজ করার জন্য আসছি। আমার বাজিরা কথাটা বলার পর এবার বাদশা ডাক দা বলে, আমার একটু সময় দাও, এত কষ্ট করে আমি বানাইলাম, 3টা বছর কষ্ট করে, লক্ষ লক্ষ মিস্ত্রি ব্যবহার করে, কোটি কোটি মন স্বর্ণ রূপা ব্যবহার করে আমি এটা বানাইলাম, একটা শুধু যাব আর ভিতরটা ঘুরান দিয়ে আসবে, একটু দেখবো, 2টা মিনিট সময় আমারে দাও। মালাকুল মউত বলে, না না, আল্লাহ জানায় দেন লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে বাবা, এক সেকেন্ড আগেও জান কবজ করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। এর নবীর উম্মতের দাল ঠিক ওই টাইমই করা হবে যেই টাইম তোমার দেওয়া হয়েছে। মালাকুল মউত আজরাইল বলে না, সময় দেওয়ার সময় হবে না। এবার বাদশা সাদ্দাত কিতাবের ভিতরে লেখে একটু জোর করে এক পা ডান পাটা ঘোড়ার উপরে, বাম পাটা তার জান্নাত পতিত জান্নাতের দরজা চৌকাট পায়ে পায়ে ভাব এরকম ভাবে নামতেছিল। মালাকুল মউত তার সময় দেয় নাই, তার জানটা কবজ করে নিয়ে চলে যায়। এরে বাবা, এত ক্ষমতা, এত পাওয়ার, এত ক্ষমতা, এত পাওয়ার, এত টাকা, বাড়ি গাড়ি, কিন্তু সময় দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আজরাইল আসলে কাউকে সময় দিবে না। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলা না, প্রধানমন্ত্রী ছিলা না, ফকির ছিলা না, বক্তা ছিলা না, আলেম ছিলা, দেখার সময় নাই। যখন টাইম হবে কাউকে কিন্তু রেখে যাবে না। এই জন্য বাবা আমার বাজার আমাদের প্রত্যেককে তৈয়ার থাকা লাগবে। কখন যেন সময় হয়, কার জন্য যেন দোকানে কাপড়ে কাপড় রেডি হয়ে আছে, কখন যেন মসজিদের মাইক দিয়ে আজান এলান দেয়া যায় অমুকের নাই, অমুক যে মারা গেছে, এই এলানটা কখন যেন হয়ে যায় বাবা। এই জন্য আমাদের তৈয়ার থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে। এই জন্য নবী বলেন যারা এই মরণের ভয়ে, কবরের ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে যারা কান্না করবে, আমার ভয়ে যারা চোখের পানি ছাড়বে, হুররিমাতিন নারু আলা সালাসাতি আইনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন আন মাহারিমিল্লাহ, আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ। নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যারা কান্দে, হাসরের ভয়ে যারা কান্দে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। এ বাবা, মালাকুল মউত আজরাইল ফেরেশতাদেরকে বলতেছিলেন ওই বাদশা সাদ্দাতের জন্য আমার একটু মায়া লাগছিল, এই জন্য বেচারা এত কষ্ট করে বানাইছে, শুধুমাত্র 2 মিনিট সময় চাইছিল দেখার জন্য, তাই আমার দিলে একটু কষ্ট লাগছিল, যদি দেখার জন্য একটু সময় দিতে পারতাম, কিন্তু সময় দেওয়ার এখতিয়ার তো আমার নাই, কারণ সব কিছু হলো আমার আল্লাহর হাতে। এ বাবা আমার বাজিরা, ওই কবর কিন্তু আমাদের ডাকতেছে, ওই কবরস্থান আমাদের মূল বাড়ি। এই বাড়ি গাড়ি বিল্ডিং যা কিছু দেখেন, এটা কিন্তু আপনার আসল বাড়ি নয়, আপনার আসল বাড়ি কিন্তু ওই কবরস্থান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওই কবরস্থান, ওই কবরটা আমাদের বাড়ি। ওই কবরে কিন্তু আমার দুনিয়ার কোনো সাথী সঙ্গী যাবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি যাবে না, ওই কবরে শুধু যাবে তোমার আমার আমল। এই জন্য বাবা আপনি যা খাবেন এটা আপনার নিজের, যা দান সৎকার করবেন এটা আপনার নিজের, আমার বাজিরা যা আমল করবেন এটা আপনার নিজের, আর যা আছে সব পর। সম্পদ করবেন, বাড়ি গাড়ি করবেন, এখন মরবেন, সব ছেলে মেয়েরা ভাগাভাগি করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বিদেশ থাকেন বাবা, 10টা বছর সিঙ্গাপুর বিদেশ করার পর দেশে আইসা রাস্তার সাথে 5 ডিসমাল জায়গা কিনা 10 তলা বাড়ি করলেন। বাড়ি করার পর হুজুরকে দিয়া মিলাদ পড়ায় দোয়া খায়ের করে এবার বিল্ডিং এ যখন শুইতে গেলেন, ওই রাতের বেলা বিদেশি কম্বলের নিচে আপনি স্ত্রী আর সন্তান কিনে ঘুমায় গেলেন। এ বাবা, রাতের অন্ধকারে আপনার রূহটা যদি আল্লাহ না করুক কবজ হয়ে যায়, আপনি যদি মারা যান, বিদেশি কম্বলের নিচে আপনার সন্তান আপনার গলা ধরে ঘুমাইছে, আপনার ওয়াইফ আপনার সাথে কম্বলের নিচে ঘুমাইছে, কিন্তু ওই ঘুমের ভিতরে আপনি আর নাই, মারা গেছেন। বাবা আমি একটু জানতে চাই, ওই গভীর রাত 3টার সময় আপনার বিবি যখন জানবে আপনি আর দুনিয়া নাই, মারা গেছে, বলুন তো আপনার স্ত্রী আর কয় ঘন্টা ওই কম্বলের নিচে ঘুমাবে? কয় ঘন্টা?
এক সেকেন্ডও থাকবে না বাবা। জানা মাত্র কম্বল থেকে শুধু নিজে বের হবে তাই না, কলিজার টুকরা সন্তানকে টান দিয়ে বের করবে। সন্তান যদি কান্না করে বলে মা বাবার গলা ধরে ঘুমাইলাম, আমি বাবার গলা ধরে ঘুমায় থাকবো, মা বলবে বাবা রে তোর বাবা আর দুনিয়ায় নাই, গলা ধরে ঘুমানো যাবে না। সন্তানকে টান মেরে নিয়ে বাড়ি ঘর থেকে বের হয়ে যাবে। সারা রাত তার স্ত্রী ঘরে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা এখন প্রতিবেশী আপনজনরা যদি মিলে চিন্তা ভাবনা করে, বেচারা 10টা বছর সিঙ্গাপুর থেকে কত কষ্ট করে এসে বাড়ি বানাইলো, বেচারা থাকতে পারলো না একটা রাত। প্রথম রাতে এই লোকটা যেহেতু মারা গেল, এত কষ্ট করে বিল্ডিং তৈরি করলো, তাইলে বেচারার কবরটা 10 নম্বর তালাতে দিয়া দেই, দেবে মনে হয়। আচ্ছা 10 নম্বর তালা দিল না, তাইলে চিন্তা করবে তাইলে অন্তত পক্ষে নিচের ফ্লোরে 1 নম্বর নিচের তালা ফ্লোরে তার কবরটা দিয়ে দেই, দিবে মনে হয়? তাও দিবে না বাবা। তাহলে এত কষ্ট করে আপনি বাড়ি করলেন, মারা গেলেন, 10 নম্বর তালার ছাদও আপনার কপাল জুটবে না, নিচের তালার ফ্লোর আপনার কপালে জুটবে না। আপনাকে নিয়ে যাবে ওই বাজার আর ওই বিন্যাসের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এরকম উম্মতের ডাল আপনার ওই সারা রাত ঘরে ঢুকবে না। এমনকি ধনী মানুষ হইলে ওই কম্বলটা আপনার লাশের সাথে টাচ লাগার কারণে ওই কম্বলটা আর জীবনে গায়ে দিবে না, ফকির মিসকিনকে দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি কাদের জন্য এত বাড়ি গাড়ি করে রাইখা যাইতেছেন? মরা মাত্র সব আপনার আলাদা হয়ে যায়, বাড়ি গাড়ি সব অন্যের হয়ে যায়, অন্যের মালিকানায় চলে যায়। আপনার কিন্তু ওই 3টা সাদা মার্কিন কাপড় ছাড়া আর কিচ্ছু না। এই জন্য বাবা আপনার দেওয়া সম্পদ থেকে যদি আল্লাহ রাস্তায় খরচ করেন, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেন রে বাবা, যা দান করবেন এই টাকা পয়সাগুলো এটা আপনার নিজের থাকবে কতদিন? আপনাকে জান্নাতে পৌঁছে না দিবে যতদিন। কথা বলুন ঠিক কিনা? পয়গম্বর বলেন আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার ওয়াল জাহিলু সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিলিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বাজারে এই মসজিদের উম্মার জন্য কোন ভাই আছেন জীবনে বহু টাকা কামাইলেন, বিদেশ করলেন, বাড়ি গাড়ি করলেন, এখন মরে গেলে একটা চোখ বন্ধ করে একটু দেখেন না বাবা, এখন আপনি মরলে কিছুই আপনার সাথে দেওয়া হবে না। এমন কি খুব শখ করে বিদেশ থেকে কম্বল আনছিলেন 50,000 টাকা দামের, এই কম্বলটাও কিন্তু আপনার সাথে খবরে দেবে না রে বাবা। এই যে ঠান্ডার দিন, এই মাটির ভিতরে কিন্তু আপনাকে রাখা হবে বাবা, নিচেও মাটি, ডাইনে বামে মাটি, উপরেও মাটি বাবা। এই মাটির ভিতরে আপনাকে রাখবে। আমল যদি ভালো হয়, দান সদকা যদি বেশি বেশি করেন, এইগুলা আপনার সাথে থাকবে। এগুলার কারণে আপনার কবরটা আল্লাহ পাকের নূর দ্বারা মনোহর করে দিবে। এগুলা থাকার কারণে আল্লাহ পাক জান্নাতের বিছানা কবরে বিছায় দিবি।